হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সবার জায়গা থেকে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে এখানে শুকনো মরিচ ভাজতে দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলো লাল লাল করে ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। এখন এখানে পেঁয়াজ রসুন ভেজে নেব। পেঁয়াজ রসুন ভেজে লাল লাল করে ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর সুন্দর লাল লাল কালার হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখানে আলু ভেজে নেব। আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখন সুন্দর করে ভেজে নেব। আর এইদিকে আলু ভাজা হতে থাক, আমি এখানে ওই পেঁয়াজ রসুন ভেজেছি আর মরিচ ভেজেছিলাম যে ওইগুলো এখন লবণ দিয়ে মাখিয়ে নেব, ভর্তা করে নেব। ভর্তা করে এখানে আমি আলুগুলো নামিয়ে নেব। আলু ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ মরিচ ভর্তা করে নিচ্ছি। এখন আলুগুলো আরও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে এগুলো এখন নামিয়ে নেব। নামিয়ে আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে এখানে ডিম ভাজি করার জন্য ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো সুন্দর হয়ে এসেছে, এখন উল্টিয়ে দেব। দেখেন এই পাশটা কত সুন্দর হয়েছে, লাল লাল হয়ে গেছে। এখন উল্টিয়ে দেব সুন্দর করে। আমার এখানে একটু ভেঙে গেল ডিমটা, কোনো সমস্যা নেই, উল্টিয়ে দিলে সুন্দর হয়ে যাবে। দুই পাশ এখন আমি এই দিক থেকে কেটে কেটে নেব, ছোট ছোট টুকরা করে নেব। এখানে আমি 3টা ডিম দিয়েছি, এখানে অনেকগুলো ডিম, সেই জন্য আমি কেটে ছোট ছোট টুকরা করে নেব। ছোট ছোট টুকরা করে নিয়ে উল্টিয়ে দেব। উল্টিয়ে দুই পাশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভেজে ওইদিকে আলু ভর্তা করে নেব। আলুগুলো ঠান্ডা হতে দিয়েছি, এখন আলুগুলো মাখিয়ে নেব সুন্দর করে। আলুগুলো ভর্তা করে নেব। এভাবে আলু ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। সুন্দর করে আলুগুলো মাখিয়ে নেব। এখন একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে আরও সুন্দর করে আলুগুলো মাখিয়ে নেব, ভর্তা করে নেব। ভর্তা করে সুন্দর করে গোল গোল করে নেব। এখন আমার ভর্তা করা হয়ে গেছে। এখন ডিম ভাজিগুলো নামিয়ে নেব। ডিম ভাজি নামিয়ে নেওয়ার পর এখানে কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভেজে সুন্দর করে এখানে রসুন দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে শাক রান্না করব। শাক রান্না করার জন্য পেঁয়াজগুলো সুন্দর করে লাল করে নিয়েছি। এখন শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর রসুনের সাথে শাকগুলো ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো নামিয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। আলু ভর্তা, শাক আর ডিম ভাজি, বাঙালিয়ানা খাবার, খুবই সুস্বাদু একটি খাবার। দেখতে খুবই সুন্দর লাগতেছে, খেতেও দারুণ মজা হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।